নমস্কার বন্ধুরা, ক্রিকেট মানে উত্তেজনা। টি-20 বিশ্বকাপ একেবারে জমে উঠেছে, কারণ শুরু হচ্ছে সুপার 8 এর খেলা। আর এই সুপার 8 এ ভারত নামছে শক্তিশালী সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আগামী 22 ফেব্রুয়ারি খেলা হবে আহমেদাবাদে, ভারত বনাম সাউথ আফ্রিকা হাই ভোল্টেজ ম্যাচ। বন্ধুরা, ভিডিওতে সবকিছু আলোচনা করব, ভারতের সম্ভাব্য একাদশ এবং কেন এই ম্যাচটা ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে বলে দিই, সুপার 8 শুরু হচ্ছে আগামী কাল থেকে, তবে ভারতের প্রথম ম্যাচ শুরু হবে 22 ফেব্রুয়ারি থেকে। তো বন্ধুরা, গ্রুপ এ তে ভারতের বিপক্ষে কে কে খেলবেন? ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং জিম্বাবু। এখানে দেখুন, সুপার ওভারে সবাই নিজের পারফরমেন্স করে উঠেছেন। সবচেয়ে আমাদের ভয়ঙ্কর হচ্ছে জিম্বাবুকে নিয়ে। দেখুন, জিম্বাবুকে ভারত হালকাভাবে নিলে চলবে না। যে জিম্বাবু অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ঠিক আছে, সেটা তো অঘটন ঘটিয়েছিল, কিন্তু জিম্বাবু শ্রীলঙ্কার মতন দলকে হারিয়ে দিয়েছে। একবার ভেবে দেখুন, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়েছে আর সেই শ্রীলঙ্কাকে জিম্বাবু হারিয়ে দিয়েছে। জিম্বাবুকে হালকাভাবে ভারতে নিলে চলবে না। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন ভারতের জন্য প্রথম ম্যাচটা কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ সাউথ আফ্রিকা ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচ খেলছিল, একসময় তো সাউথ আফ্রিকা ফাইনাল জিতেই ছিল, একটু মিসিং এর কারণে তারা জিততে পারেনি। তাই প্রথম ম্যাচ হবে ভারতের জন্য টাফ। তো বন্ধুরা, ভারতের এই প্রথম ম্যাচটাই গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের জন্য ভারতের রাস্তা একটু সহজ হবে। আর বন্ধুরা, ভারতের সম্ভাব্য একাদশে কি কি পরিবর্তন নিয়ে নামছে দেখুন। বন্ধুরা, ভারতের ওপেনিং এ অভিষেক শর্মা, ঈশান কিষান নামবে। তবে অভিষেক শর্মাকে নিয়ে মারাত্মক টেনশনে আছেন টিম ম্যানেজমেন্ট। এমনকি তিনি হচ্ছেন বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, আর এই বিশ্বকাপে উনার ব্যাট থেকে রানও আসছে না। উনার ফর্মটা দেখুন একবার, একেবারে খারাপ। এমনকি উনাকে নিয়ে টিম ম্যানেজমেন্টরা চিন্তিত হয়ে পড়ছেন, কারণ উনার ব্যাট থেকে রান না আসার কারণে উনাকে বাদ দেওয়ার প্রশ্ন চলে এসেছে। বন্ধুরা, সূর্যকুমার যাদব আর গৌতম গম্ভীর বলছেন, যদি উনাকে সুপার 8 এ একবার চান্স দিয়ে দেখা যাবে। যদি প্রথম সাউথ আফ্রিকার বিরুদ্ধে যদি ভালো পারফরমেন্স না করেন, তাহলে তো নিশ্চিতভাবে উনাকে ড্রপ করা হবে এবং উনার জায়গায় সঞ্জু স্যামসন খেলবে। তো বন্ধুরা, আশা করছি উনি যেন মনোযোগ দিয়ে এবার ভালো পারফরমেন্স করেন এবং আমাদের কিছু টেনশন কমিয়ে দেন। আর অন্যথা বন্ধুরা, ঈশান কিষানকে নিয়ে তো কোনো প্রশ্নই উঠে না, কারণ উনি যে ফর্মে আছেন, উনি তো পুরো বিশ্বকাপে খেলবেন। তিলক বর্মা মোটামুটি ঠিকই আছেন, তবে আর একটু ভালো পারফরমেন্স করতে হবে। সূর্যকুমার যাদব, উনি তো ভালো ক্যাপ্টেন্সি করছেন, তবে উনার ব্যাট থেকে রানও আসছে, চেষ্টা করবেন আর একটু ভালো রান করার জন্য। আর যদি টিম বিপদে পড়ে যায়, তাহলে উনি ম্যাচটিকে ধরে রাখার জন্য। আর আমাদের মিডিল অর্ডারে তো ভালোই শক্তিশালী ব্যাটসম্যান আছেন। হার্দিক পান্ডিয়া, শুভম ডুবে, শক্তিশালী শুভম ডুবে এবং রিঙ্কু সিং, এই তিনজনের উপর ভারতের মিডল অর্ডার পুরো নির্ভরশীল। পেস বোলারদের দিকে অর্শদীপ সিং যদি ভালো বোলিং করেন, তাহলে উনাকে পুরো বিশ্বকাপ খেলানো হবে। আর যদি উনার দেখা যায় উনার বোলিং ভালো নাই, এমনকি তিনি হোয়াইট নো বল দিতে থাকেন, তাহলে উনার জায়গায় মোহাম্মদ সিরাজ কিন্তু চলে আসবে। মোহাম্মদ সিরাজ ব্যাকআপে বসে আছেন। আর জাসপ্রীত বুমরা তো পুরোই খেলবে, এখন থেকে কোনো প্লেয়ারকে রেস্ট দেওয়া হবে না। জাসপ্রীত বুমরার এই ওয়ার্কার দেখতে চাই আমরা। আর স্পিনদের অক্ষর কুমার প্যাটেল, বরুণ চক্রবর্তীর কথা কি বলবো, উনি তো খুব ভালো পারফরমেন্স করেই আসছেন। আর হ্যাঁ বন্ধুরা, বরুণ চক্রবর্তীকে নিয়ে অনেকেই প্রশ্ন উঠছে, কেন উনাকে পুরো 4 ওভার করানো হয় না। তবে আপনাদেরকে বলে দেই, এই সুপার 8 এ কিন্তু বরুণ চক্রবর্তীকে কন্টিনিউ 4 ওভার করাবেন আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। কারণ একটি ভিডিওতে বরুণ চক্রবর্তী বলছেন, এখন তো আসল খেলা শুরু হচ্ছে। আর অক্ষর পটেল তো হচ্ছেন ইম্প্যাক্ট প্লেয়ার, যখন ম্যাচ শেষে যায় তখন তিনি এসেই 1-2টি উইকেট নিয়ে ম্যাচে আবার ফিরিয়ে দেন। তো বন্ধুরা, এই ছিল ভারতের সম্ভাব্য একাদশ। আর ম্যাচের বাইরে থাকছেন ওয়াশিংটন সুন্দর এবং মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব আর সঞ্জু স্যামসন। যদি ভারতের এই প্লেয়ারগুলোর কোনো চোট না আসে, তাহলে পুরো বিশ্বকাপ এখন থেকে কন্টিনিউ খেলবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভারতের সম্ভাব্য একাদশের আলোচনা। তাহলে আপনার কি মনে হয়, ভারত প্রথম ম্যাচটি জিতবে কি না?
অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন, আপনারা সাবস্ক্রাইব করতে একেবারে ভুলে যান। ধন্যবাদ বন্ধুরা, টাটা। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসুন। জয় হিন্দ।